অন্যদিকে প্রায় প্রত্যেক দিনই জেলায় জেলায় যে ছবি সামনে আসছে, গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে তো কারো বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ। আর এবার বাদুড়িয়ায় যে ঘটনা ঘটলো, পুলিশি তল্লাশিতে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা, পুলিশের জালে বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, তিনি বাদুড়িয়া পুরসভার, কি অভিযোগ? দেখো, তার গুরুতর অভিযোগ, দীপঙ্কর ভট্টাচার্য তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান এবং গত 2022 সাল থেকে তিনি তৃণমূলের পুরপ্রধান রয়েছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানাভাবে আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন বিরোধীরা। কিন্তু গতকাল রাতে যে ঘটনা ঘটেছে বাদুড়িয়ার পুরো এলাকায়, সেখানে দেখা যাচ্ছে যে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির লাগোয়া একটি বাড়ি, সেখানে প্রচুর পরিমাণে ত্রাণের সামগ্রী মজুদ রয়েছে। এলাকার বাসিন্দারা গোটা বাড়িটাকে সেখানে এবং সেখানে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে বাদুড়িয়া থানার পুলিশ, সেখানে তল্লাশি চালিয়ে 200টি ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। তার পাশাপাশি ওই ঘর থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকার হদিশ পায় পুলিশ। রাতেই টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়, সেখানে দেখা যাচ্ছে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এই এত পরিমাণ টাকা দীপঙ্কর ভট্টাচার্য তৃণমূল পুরপ্রধান কেন ওই বাড়িতে মজুদ রেখেছিলেন, তারই উত্তর জানার চেষ্টা করছে তদন্তকারীরা। গতকাল রাতে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এখনো স্পষ্ট করে জানানো হয়নি। আজকে তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং আমাদের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বাদুড়িয়া থানার পুলিশ। পুলিশ মনে করছে, যেহেতু দীর্ঘদিন ধরে বাদুড়িয়া পুরসভা পরিচালনা করতেন এবং তারপরেও তার কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার, সেই ৮০ লক্ষ টাকা তিনি কোথা থেকে পেলেন এবং ত্রাণের সামগ্রী 200 বান্ডিল ত্রিপল তিনি কেন এখানে মজুদ রেখেছিলেন নিজের হেফাজতে, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করবে তদন্তকারীরা এবং কিছুক্ষণের মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে পুলিশ। কিন্তু পুরপ্রধান গ্রেপ্তার হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বাদুড়িয়া এলাকা জুড়ে। যে বাড়ি থেকে এই ত্রিপল এবং টাকা উদ্ধার হয়েছে, সকাল থেকে স্থানীয় বাসিন্দারা ভিড় জমাচ্ছেন এবং বিরোধীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ উঠছিল তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে। অবশেষে গতকাল রাত্রে এলাকার বাসিন্দারা তার বাড়ি লাগোয়া একটি এলাকায় একটি বাড়ির সামনে ঘেরাও করে রাখে এবং তারা বলে যে এখানে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সেই মতো পুলিশ তল্লাশি চালিয়ে টাকা এবং ত্রিপল উদ্ধার করেছে এবং তাকে আজকে কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ। তৃণমূল নেতাকর্মীদের দুর্নীতির বিরুদ্ধে দিকে দিকে মুখ খুলছে সাধারণ মানুষ। কোথাও তৃণমূল নেতাকে মার, আবার কোথাও পুলিশের সামনেই চড়থাপ্পড় খেলেন তৃণমূলের যুব নেতা। সল্টলেক সরসুনা থেকে উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়দের একাংশ। দিকে দিকে জনরোষের মুখে তৃণমূল, কোথাও তৃণমূল নেতাকে মার, যুব নেতাকে চড়থাপ্পড়। সল্টলেক সরসুনা থেকে হাওড়ার উলুবেড়িয়া দেখা গেল প্রায় একই ছবি। বেলেঘাটায় তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠকে হাতের কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। দুদিন ধরে বেলেঘাটার প্রমোটার রাজু নস্করের তৈরি বেআইনি বহুতলগুলি ভাঙা হচ্ছে বুলডোজার দিয়ে। আর যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে তৃণমূল নেতার বানানো ফ্ল্যাট কিনেছেন, মাথার উপরে ছাদ হারিয়ে তাদের এখন দিশাহারা অবস্থা। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও মেলেনি আইনি নথি, হয়নি রেজিস্ট্রি ও মিউটেশন। হাতের কাছে প্রমোটার ঘনিষ্ঠকে পেয়ে তাই এভাবেই বেরিয়ে এলো রাজু নস্করের অফিসের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা যারা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম তারা অনেকেই বলছেন যে গতকাল তারা কিনা কলকাতা পুরসভার তরফ থেকে তারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের নোটিশ পেয়েছেন এবং নোটিশ পাওয়ার পর সেই সমস্ত নোটিশ দেখে তারা কিছুটা হতাশ। এটা হচ্ছে রাজু নস্করের কাজ করে, লোককে মারধর করা থেকে শুরু করে সবকিছু এরা করে। দিনের পর জমি নিয়ে নিয়েছে, প্রত্যেকের জমি, আমাদের জমিও রাজু নস্কর। পুলিশের কাছে যাননি কেন? পুলিশে কোথায় যাবো, ওই তো পুলিশ।
বেলেঘাটায় যখন এই ছবি, তখন সল্টলেকে সিএ মার্কেটে রাস্তার উপর বেধড়ক মার খেলেন তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতা। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দিনের পর দিন তোলাবাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন চন্দন ভট্টাচার্য নামে ওই তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার সরসুনায় জনরোষের মুখে পড়লেন স্থানীয় যুব তৃণমূল নেতা। উঠল চোর স্লোগান। তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগে গ্রেপ্তার করা হয় যুব তৃণমূল নেতাকে। আসলে ওকে ওই যে ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে, যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। যুব তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। তাকে লক্ষ্য করে কিলচর মারতে দেখা যায় উত্তেজিত জনতাকে। এদিকে হাওড়ার উলুবেড়িয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশিরঞ্জন অধিকারীর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ। সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের জন্য যেসব জিনিসপত্রগুলো আসে তারা ঠিকঠাক মতো তাদের কাছে পৌঁছায় না। যাদের প্রয়োজন তারা পায়নি। আমফানের সময় তারা তিরপল পায়নি, পার্টির লোক তিরপল পেয়েছে। কোথাও কোথাও রোষের আঁচ পেয়ে তোলাবাজির টাকা ফেরাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। বীরভূমের নানুর, পারুইয়ের পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা। সবার ক্ষেত্রেই অভিযোগ 2021-এর বিধানসভা ভোটের পর ধমকে চমকে টাকা আদায়ের। এবার পালা বদলের পর টাকা ফেরানোর পালা। দাদা যে টাকাটা দিতে বানাতে সেটা দাদাকে কত টাকা? 80,000 টাকা। হুগলির গোঘাটে আবার কাটমানি ফেরত চেয়ে দুই তৃণমূল নেতার বাড়িতে পড়ল পোস্টার। অন্যদিকে বেআইনি নির্মাণের অভিযোগে রবিবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের দুটি ঠিকানায় চলে বুলডোজার। কসবার বিধায়ক জাভেদ খানের অফিসেও নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাস, আবিদ দত্ত ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ার শিবপুরে ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে হাতে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার মুম্বাই থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরানো হলো। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে শামীম আহমেদ। হাতে হাত কড়া, কোমরে দড়ি, ভর সন্ধ্যায় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হলো ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। হাওড়ার চওড়া বস্তি এলাকার ডন নামে পরিচিত শামীম আহমেদ। অভিযোগ, তৃণমূলের জমানায় তার দাপটে মাথা তুলে কথা বলতে পারত না কেউ। সোমবার পুলিশের সামনে মাথা নিচু করে হাঁটতে দেখা গেল সেই তৃণমূল নেতাকে। পরনে স্যান্ডো গেঞ্জি আর শর্টস, হাতে হাত কড়া। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী শামীম আহমেদ ওরফে বড়ইকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় হাওড়া আদালত। এরপর দিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরালো পুলিশ। হতবাক হয়ে দেখল আম জনতা। শামীম আহমেদের স্ত্রী শামীমা বানো হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। এই ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। বাড়িতে ঢুকে দেখা যায় 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়, আর সেই দোতলাতে একের পর এক গোপন কুঠুরি। এবার সেই তৃণমূল নেতা বড়ে ওরফে শামীমকে হাতকড়া পরিয়ে বাজারে ঘোরালো পুলিশ। সুনীত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।